আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে এই যে কাদা ছোড়াছড়িটা বন্ধ হলেই মনে হয় ভালো হয়। দুই সতীনের যে একটা কাদা ছোড়াছড়ি হচ্ছে, ভিউ বাণিজ্য হচ্ছে সকলের, এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। তিশা আপুও বলতেছে বন্ধ হওয়া দরকার, আখি আপু কিন্তু তাই চাচ্ছে যে সব কিছু বন্ধ হোক। আখি আপু সংসার ছেড়ে চলে গিয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন। শুরুর ঘটনাটা যদি আপনারা না জেনে থাকেন, আমার চ্যানেলে ভিডিও পাবেন। শুরুতে তারা কি বলেছিল, আখি অ্যান্ড আহাদ, তো আহাদকে দিয়ে শুরু হয়েছিল। তো কি বলেছে তারা, কেনই বা ছোট বউ চলে গেছে, আবার ডিভোর্স চাচ্ছে। সে কিছুতেই এই সংসার করবে না, সে ডিভোর্স চায়, কারণ তাকে ভালোই বাসে না হাজবেন্ড, ভালোবাসে শুধুই বড় বউকে, একদম প্রকাশ্যে বলে দিয়েছে। আর আহাদও সেটা প্রকাশ্যেই স্বীকার করেছে যে আসলে ঘটনাটা তাই, সে আখিকে ভালোবাসে না, তিশাকেই ভালোবাসে। তো এগুলো নিয়ে কাদা ছোটাছুটি হয়েছে, অনেক অনেক হয়েছে। এখন কিছুতেই আসবে না তিশা, তাও আখিকে ফোন দেওয়া হয়েছে আহাতকে দিয়ে, কিন্তু আখি ফোন ধরেনি, ব্লক মেরে দিয়েছে। আর পাশের বাসার ভাবি তো অনেক অপমান করেছে, এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আখি আপনার কি বলেছে আমাদের জনগণের জন্য। তো পাশের বাসার ভাবি হচ্ছে আখিকে অনেক অপমান করে, ডাইপার আর বাবুর দুধ কেন নিয়ে গেছে যাওয়ার সময়, আখি বাবার বাসায় কি কিনে খাওয়ানোর ক্ষমতা নাই, গরিব ছোট লোক, এগুলো অনেক কথা বলেছে। আখি গার্মেন্টসে জব করতে, এগুলো নিয়েও অনেক কথা বলেছে। তাই আখি এই প্রসঙ্গেই এই স্ট্যাটাসটা দিয়েছে, কেন প্রতিবাদ করেনি তিশা আর আহাদ এই কথাগুলোকে লাইভে। তখন তিশা আহাদও ছিল তাদের সাথে। আর তখন আখি বলে যে পাশের বাসার ভাবির বাচ্চার যখন সেরেলাক শেষ হয়ে যায়, তখন তো সে ঠিকই বাটি নিয়ে আসতো আখিদের বাসায় যে একটু সেরেলাক দেওয়ার জন্য। তখন কি খারাপ লাগেনি ওনার? তখন ওইগুলো তো কেউ বলেনি সোশ্যাল মিডিয়ায় এসে, আখিও বলেনি, তিশাও বলেনি। তাহলে এখন পাশের বাসার ভাবির কিভাবে রাইট হয় ডাইপার আর দুধ নিয়ে কথা বলা? সেগুলো তো আর পাশের বাসার ভাবি কিনে দেয় না। এগুলোই বলেছে আখি। আবার সাইমনও হচ্ছে অনেক কথা বলেছে, ইরফানও অনেক ইঙ্গিত দিয়ে অনেক কথা বলেছে এইসব নিয়ে। আর আখি বলেছে যে সেরেলাকটা যেই টাকা দিয়ে কিনা, সেই টাকাটা তো তিশা আহাদ আখি মিলেই কামায়। ওইখানে আমার বাচ্চা দুধ ডাইপারের খোঁটা দেওয়ার সময় একবারও মুখে বাঁধলো না। ওই বাসা থেকে আমি আমার মেয়ের জন্য সেরেলাক নিয়ে আসি বাটি ভরে ভরে, ছি। আর আমার টাকা দিয়ে আমি আমার ছেলেকে দুধ ডাইপার কিনে খাওয়াচ্ছি, এটাই তার সমস্যা। কি সমস্যা ওনার? আচ্ছা, কথা বলার সময় মুখের অবস্থা দেখে মনে হইতেছিল আমি তার সতীন। আখি বলেছে যখন পাশে ভাবে এগুলো বলতেছিল, তখন তার মনে হচ্ছিল যেন সতীন। আমাদের ভেতর কি হয়েছে কি জানেন আপনি? আর আমাদের বাসায় যারা ছিল তারা খুব মজা নিচ্ছিল, খুব বিনোদন। আমি তিশাকে বলবো আমি ওই বাসায় আর ফিরবো না, তুই কেন আহাতকে দিয়ে আমাকে ফোন দেওয়াইলি? তোরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি দোয়া করি। আমি দূর থেকে এই দোয়াটাই করি তোদের জন্য। আর বলেছে যদি বাবুকে দেখতে চায় তিশা আহাত বা ফ্যামিলির কেউ, সেখানে আখি কোনো বাধা দিবে না। আখির যে ছোট বোন আছে, ছোট বোনের নাম্বারে ফোন দিলেই বাবুকে দেখাবে, কিন্তু আখি কোনো কথা বলবে না কারোর সাথে। এটাই ছিল আখির তরফ থেকে লাস্ট আপডেট। এবং আহাদ কি বলেছিল লাস্ট আপডেটে, আহাদ বলে যে তিশাকে যে আশিক দিনে জিনে ধরেছিল, এসব জানার কথার মধ্যেও একটা কথা আমাদের কাছে লুকিয়েছে আহাদ। সেটা হচ্ছে আহাদকে কালো জাদু করা হয়েছে, তাও আবার 3 বছর আগে। সেটা কিন্তু আহাদ উল্লেখ করেনি, সেটা আখি উল্লেখ করেছিল যে 3 বছর আগে করা হয়েছে। আর আখির বিয়ের বয়স হচ্ছে মাত্র 2 বছর। তাহলে কে করলো এই কালো জাদু? অবশ্যই দীপা আর তিশা দুইজনের মধ্যে একজন করেছে। তো এইগুলো এখন কেউই বলে নাই কিছু। তো আহাদ বললো যে কালো জাদু করা হয়েছে, এটা আখি জানতো। তো আখি এই অবস্থায় আমাকে একা ফেলে কেনই বা চলে গেল? আর আখিকে ফোনও দিয়েছে গতকালকে আহাদ। ফোন দেওয়ার পরে আখি কিন্তু ফোনটা ধরে নাই, আখি উল্টা ব্লক মেরে দিয়েছে। আর আহাদের কথা হচ্ছে, যখন আখি তো ওখানে ছিল, যখন হুজুর বলেছে যে স্ত্রী ধারা কোনো খাবারের মাধ্যমে আহাদকে 3 বছর আগেই কালো জাদু করা হয়েছে, তো এগুলো জানার পরেও আখি কিভাবে পারলো স্বামীকে রেখে চলে যেতে? তো আহাদ হচ্ছে আহাদের দিকটা বলেছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমরা জনগণও দেখেছি, সবাই দেখেছি যে আখিকে খুবই কম কিন্তু ক্যামেরার সামনে আনা হতো, এবং খুবই কম ভালোবাসা হতো যে পরিমাণ তিশাকে ভালোবাসা হতো। তো এই ক্ষোভ থেকেই হচ্ছে আখি চলে গিয়েছে। আখির কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তুমি তিশাকে যেভাবে ভালোবাসো আমাকে ভালোবাসতে পারবে না, সেটা আমি মানি, কিন্তু আমিও তো স্ত্রী, আমিও তো চাই স্বামীর ভালোবাসা অল্প হলেও তো আমাকে বাসবে, কেনই বা আমাকে দূরে ঠেলে রাখবে সব সময়? দুইজন তোমরা গলায় হচ্ছে লাভবার্ড নিয়ে ঘুরবে, আর আমি
তাকিয়ে তাকিয়ে দেখবো। আমারও তো খারাপ লাগে দেখতে যে তিশা আর আহাদের গলায় হচ্ছে লাভ বাট, কিন্তু আমার নাই। এইগুলা নিয়ে আখি চলে গিয়েছে। আর আখির শেষ কথা হচ্ছে যে তিশা আহাদ তোরা দুইজন ভালো থাক, এটাই বলেছে সে শেষ কথায়, যে তোরা দুইজন ভালো থাক, আমি তোদের মাঝে আর আসবো না, তোরা সুখে শান্তিতে থাক, আমি আয়েশকে নিয়ে চলে এসেছি, আমার মতো থাকবো। আর আয়েশকে যদি তোরা দেখতে চাস, ভালোবাসতে চাস, আমার ছোট বোনের নাম্বারে ফোন দিবি, তোরা আয়েশের সাথে কথা বলবি, এই বিষয়ে আমি কোনো বাধা দিব না, বাচ্চার বিষয়ে। তো এটাই ছিল তাদের আপডেট। আবার তিশা আপু কিন্তু বলেছে যে কখনোই কিন্তু তাদের দুই সতীর মধ্যে কখনোই ঝগড়া হয়নি, একদিনের জন্য ঝগড়া লাগেনি দুই সতীনের মধ্যে, খুবই ভালো একটা সুসম্পর্ক ছিল। কিন্তু এই সোশ্যাল মিডিয়া কি করেছে, বলতেছে দুই সতীনের মধ্যে ঝগড়া। আবার কেউ কেউ বলতেছে আহাদ আর তিশার নাকি, আহাদ আর আখির নাকি ডিভোর্সই হয়ে গিয়েছে। আরে ভাই, ডিভোর্স তো হয় নাই, বলেছে আখি যে ডিভোর্স চায়, কিন্তু আহাদ ডিভোর্স দেয়নি এখনও। এটা কিছুটা মন কষাকষি রাগারাগি চলতেছে তাদের মধ্যে, আহাদ আর আখির মধ্যে। তো এখানে তিশা চাচ্ছে সব মীমাংসা করতে, তাই তিশা হচ্ছে আহাদকে দিয়ে ফোন দেওয়াইছে আখির কাছে, কিন্তু আখি পরে আর ফোন ধরেনি। কেন আহাদ কেন তিশার কথায় সব কিছু করবে, তার কি নিজস্ব কোনো মতামত নেই? এখন আবার দেখা যাচ্ছে তিশার যে ফ্যামিলির মধ্যে তার মা ও সবাই তো ব্লগিং করে, এখানে থাকে, তার মা বলতেছিল কালকে ব্লগে যে আখি তুমি চলে আসো, তোমার মা বলছে তুমি চলে আসো, প্রয়োজন আমি তোমাকে নিতে যাব। তো এখন এটাই আমাদের দেখার বিষয় যে আন্টি কবে আখি আপুকে নিয়ে আসে, এটাই দেখার বিষয়। আবার অনেকেই তো বলতেছে, আচ্ছা এখানে আমি হচ্ছে আপনাদেরকে যে আহাদ ভাইয়ের যেটা বলেছে ব্ল্যাক ম্যাজিকের কথা, তারপর ফোন দিয়েছিল, ফোন ধরেনি, সেটা আমি আপনাদের সাথে স্ক্রিনে দিয়ে দিলাম। কালকে আমার যে ভিডিওটা দিয়েছিলাম যে আহাদ ভাইয়ারদের মূল ঝগড়াটা কোথা থেকে, গোপন রহস্যটা ফাঁস করে দিয়েছিলাম যে কোথা থেকে শুরু হয়েছে সেটা। তো সবাই স্ক্রিনশট চেয়েছিলেন, সেটার প্রমাণ চেয়েছিলেন, তার জন্য আজকে আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আর সেদিনও দিয়ে দিয়েছিলাম শুরুতে স্ক্রিনশট সবগুলোই। যারা দেখার তারা তো ভালো করে দেখেই নিয়েছেন, যারা বুঝেননি তারা আবার ফিরতে দেখে নেবেন ভিডিওটি, আশা করি। আমিও চাই না এই বিষয়ে আর কোনো ভিডিও করতে, এটা হচ্ছে সবারই একটা ফ্যামিলির বিষয়। কিন্তু আমি রিকোয়েস্ট করবো তিশা আপু, আহাদ ভাই, আখি আপু, তোমাদের তিনজনের কাছে যে তোমরা তিনজন প্লিজ ফ্যামিলির সমস্যা সোশ্যাল মিডিয়ায় আইনো না। আমরা সবাই তোমাদেরকে খুব পছন্দ করি, তোমাদের ফ্যান আছে, হ্যাটার্স আছে, সবাই আছে, কিন্তু ফ্যামিলি সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে না আনাটাই ভালো। মাশাআল্লাহ তোমাদের ঘরে দুইটা ফুটফুটের সন্তানও আছে, আলিশা, আয়াস। তো এই ছিল আপডেট। আর সমস্যার সূত্রপাতের পরেই কিন্তু কেউ প্রকাশ করেনি। আর এই যে ছবিটি দেখতেছেন এটা হচ্ছে কক্সবাজার, আহাদ আর তিশা আপু। তো সবাই তারা ফুল টিমটা গিয়েছিল কক্সবাজারে কিছুদিন আগেই ঘুরতে। তো তাদের নাকি 50 লাখ টাকার ঋণ, তাহলে কক্সবাজার গিয়ে কিভাবে তারা টাকা উড়াচ্ছে? আর আখি নাই, আখি তো বাবার বাড়িতে চলে গেছে, আখিকে রেখেই তারা কক্সবাজার গিয়েছে। তো এটা থেকেও তো আখির মনটা অনেক খারাপ যে ঝগড়া বিবাদ হবে, তাও কেন আখিকে রেখেই চলে গেল তারা কক্সবাজারে। আর 50 লাখ টাকার ঋণ নিয়ে তারা কিভাবে আবার এত আনন্দ ফুর্তি করে কক্সবাজার ঘুরতে গেল? আসলে কক্সবাজার যে তারা গিয়েছে তাদের ভাষ্য মতে টাকাটা দিয়েছে আহাদের বড় বউয়ের বউ, মানে আহাদের শাশুড়ি তিশা আপুর মা, সে 80,000 টাকা দিয়েছে তাদেরকে ধার, সেই ধারের 80,000 টাকা নিয়ে তারা কক্সবাজার চলে গিয়েছে। আর আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে এত টাকা ঋণ নিয়ে তো আমরা আর ঘুরতে যাব না, কিন্তু তাদের কথা হচ্ছে তারা মনটাকে ফ্রেশ করার জন্য গিয়েছে, যেহেতু তাদের উপর দিয়ে অনেক বড় একটা দখল গেছে। যেমন তিশা আপুকে হচ্ছে আশিক জিন আসর করেছিল, সেখান থেকে উঠে দাঁড়িয়েছে। তারপরে জানতে পারে আহাদ ভাইকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাও তার স্ত্রী ধারা 3 বছর আগে কোনো একটা খাবারের মাধ্যমে। তো এইখানে তো আমাদের আখি আপু আসেই না কোনো মতে। তবে আমাদের রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে, তোমাদের তিনজনের কাছে, তোমাদের তিনটা পরিবারের কাছে, যে তোমরা মিলে মিশে থাকো। আমরা সাধারণ পাবলিক তোমাদের থেকে কি শিখব? তো এটাই আশা করব, ঝগড়া বিবাদ বাদ দিয়ে তোমরা আগে যেভাবে ছিলে দুই সতীনে মিল মহব্বত, এভাবেই থাকো। আসলে কিন্তু অনেক কষ্ট সতীন নিয়ে সংসার করা, কিন্তু তোমাদের ভিডিও দ্বারা কিন্তু অনেক সহজ বোঝা গেছে। আসলে যেটা স্ক্রিনে দেখা যায় বাস্তব জীবন কিন্তু এমন না, ক্যামেরায় যেটা দেখা যায় বাস্তবে তেমন না। ক্যামেরায় একরকম, ক্যামেরার পিছনে কিন্তু আরেকটা লাইফ। তাই কেউ দুই সতীনের সংসারে যাবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।